আমি বিনীতভাবে বলবো তার শতকরা ৮০ থেকে ৯০% ছাত্র জনতা বিএনপির প্রতিনিধি। আমি এই কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে বাংলাদেশ কারো একক সম্পত্তি নয়। যে ছাত্রদের যে আন্দোলন ছিল সর্বশেষ পর্যায়ে, আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের সামনে বলতে চাই। আপনাদের মনে আছে কিনা জানি না, ২০২৪ সালের ১৯শে জুলাই বাংলাদেশের যত কারাগার রয়েছে তার মধ্যে একটি কারাগার ভেঙে ফেলা হয়েছিল। সেই কারাগারের তালা ভেঙে ফেলা হয়েছিল। সেই কারাগারটি ছিল আমার নিজের জেলার দোষী। আমি সেদিন স্টেট ডিপার্টমেন্টে বসে তাদের বলেছিলাম যে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই যে কারাগার যে ভেঙেছে, এই কারাগার ভেঙেছে, এটা কিন্তু একটি লক্ষণ। কিসের লক্ষণ? ১৭৮৭ সালে ফ্রান্সে যেভাবে বেস্তিল কারাগার ভেঙে সেই দেশকে অত্যাচারী সম্রাট থেকে মুক্ত করে ফ্রান্সে একটি গণতন্ত্র সৃষ্টি হয়েছিল, তার একটি লক্ষণ ১৯শে জুলাই বাংলাদেশের প্রস্তুতি কারাগার ভেঙে সৃষ্টি। এবং আমি তাদের বলেছিলাম, আমি সামান্য মানুষ, আমার পক্ষে হয়তো এত বড় কথা বলা ঠিক নয়। সেদিন ছিল ১৯শে জুলাই। আপনারা দেখবেন বাংলাদেশের স্বৈরাচার বিতাড়িত হবে, তার ২ সপ্তাহের মাথায় বাংলাদেশ স্বৈরাচার। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আজকে এখানে আমাদের বুঝতে হবে যে এই প্রতিবাদের পেছনে কারা ছিল। আমি বলেছি একটি ছোট্ট উদাহরণ দিব, আমি দিচ্ছি। সেই ১৯শে জুলাই ২০২৪ সালে, আজকে থেকে ১ বছর আগের কথা বলছি। সেখানে পুলিশের গুলিতে কারাগার ভাঙার সময় যারা নিহত হয়েছিল তাদের মধ্যে ৪ জন ছিল আমার নিজের নির্বাচনী এলাকা, আমার গ্রামের বাড়ির আশেপাশে। সেই ৪টি বাড়িতে আমি গিয়েছি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সেই ৪টি বাড়ি যে যারা ৪টি ছাত্র মারা গিয়েছে তারা প্রত্যেকে ছিল বিএনপি। কাজে আজকে যারা বড় বড় কথা বলে, যারা আত্মদান দিয়েছে জুলাই আগস্টের বিপ্লবে, রাজপথে যারা ছিল, তারা কারা ছিল? তারা মুখে কখনো বলে নাই যে তারা বিএনপি। তারা পরিচয় দিয়েছিল তারা সাধারণ ছাত্র। কিন্তু সেই ছাত্র সমাজের আমি বিনীতভাবে বলবো তার শতকরা ৮০ থেকে ৯০% ছাত্র জনতা বিএনপির প্রতিনিধি। আমি এই কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে বাংলাদেশ কারো একক সম্পত্তি নয়। কেন বলছি এই কথা? আজকে থেকে ১ বছর আগে আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশ তাদের একক পৈতৃক সম্পত্তি, এবং তার পরিণতি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখেছে। আজকে যদি আবার কেউ মনে করে বাংলাদেশ তাদের একক সম্পত্তি, সেটা তাদের মারাত্মক ভুল হবে, এবং তাদেরকে আমি বলবো ইতিহাস থেকে শিক্ষা।